Hello and welcome to DG Go Live channel. আমি অরিন্দম ঘোষ। আজকে আমরা অ্যাক্সেসের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ইনফরমেশন শেয়ার করব। এই ভিডিওটায় আগে যে ভিডিওগুলো আমরা দিয়েছিলাম সেখানে টেবিল কিভাবে তৈরি করতে হয়, ফিল্ডের নেম কিভাবে দিতে হয়, তার কলমগুলো বা ফিল্ডের গুলোকে কিভাবে ভ্যালিডেট করতে হয়, কোয়েরি কিভাবে জেনারেট করতে হয়, ফিল্টার কিভাবে করতে হয়, রিপোর্ট কিভাবে জেনারেট করতে হয়, ফর্ম কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখেছি আগের ভিডিওগুলো। যদি না দেখে থাকেন আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। এমএস অ্যাক্সেস এর আন্ডারে আছে, প্লেলিস্টে এমএস অ্যাক্সেস এর আন্ডারে আছে। এইখানে যেটা আমরা এখন করতে চাইছি এটা হচ্ছে আমরা একটা টোটাল প্রজেক্ট করতে চাইছি। প্রজেক্টের ব্যাপারটা একটু বলে দিই, সিনাপসিসটা বলে দিই। সেটা হচ্ছে আমার একটা স্টক আছে, স্টক বলে একটা টেবিল আমি আগে থেকে তৈরি করে নিয়েছি। এখানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, স্টক ইন হ্যান্ড আর স্টক ডেট আছে। ভেরি সিম্পল একটা। নেক্সট হচ্ছে পারচেজ একটা টেবিল আছে যেখানে হচ্ছে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, ভেন্ডার নেম, কোন ভেন্ডার থেকে আমি কিনছি, পারচেজ ডেট, কবে কিনছি, কত পরিমাণ কিনছি, কি রেটে কিনছি, কি অ্যামাউন্ট ক্যালকুলেশন করে বার করতে হবে, সিজিএসটি বার করতে হবে, এসজিএসটি বার করতে হবে এবং নেট অ্যামাউন্ট বার করতে হবে। সেম জিনিসটা হচ্ছে আমার সেলস টেবিলের ক্ষেত্রে। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কাস্টমার নেম, কাকে বিক্রি করব, সেলস ডেট, কোয়ান্টিটি কত পরিমাণ বিক্রি করব, কি রেটে বিক্রি করব, তারপরে সেই কোয়ান্টিটি এবং রেট দিয়ে অ্যামাউন্ট বার করতে হবে, তার উপরে আমার সিজিএসটি, এসজিএসটি বা নেটটা বেরোবে। এই তিনটে টেবিলের মধ্যে একটাই জিনিস হচ্ছে আমার কমন যেটা আছে, আমরা তিনটে টেবিলের মধ্যে আবার রিলেশনও তৈরি করব। এই তিনটে টেবিলের মধ্যে আমার কমন যেই জিনিসটা আছে ভালো করে দেখুন, সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি। দ্যাট ইজ আ প্রাইমারি কি। তিনটেতেই প্রোডাক্ট আইডি আছে, একই ডেটা টাইপ আছে, স্পেলিং একই আছে, ফিল্ড সাইজ একই আছে। দেখে নিই পরের টেবিলটা, সেলসে গিয়ে প্রোডাক্ট আইডি শর্ট, এটা ফিল্ড 10। নেক্সট দেখে নিই 10 প্রোডাক্ট আইডি নেম। এই তিনটে আমার হয়ে গেল। এখন এখানে আমরা কি করতে চাইছি, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন বা কিছু করব। তাহলে পারচেজে প্রথমে যাচ্ছি, আমি গিয়ে প্রোডাক্ট আইডি 1 দিলাম, এন্টার করছি। প্রোডাক্ট নেম হচ্ছে আমি দিয়ে দিলাম ল্যাপটপ এইচপি A001 00 001। ওকে, ভেন্ডার নেম HP, পারচেজ একবার দেখে নিই এটা, ঠিক আছে। HP পারচেজ ডেট, পারচেজ কবের ডেটে আমি পারচেজ করেছি, লেটস সে পারচেজ করেছি আমি সেকেন্ড আর 5th মে। চলো, কোয়ান্টিটি কত পারচেজ করেছি, আমি 10টা পারচেজ করেছি, 10 পারচেজ করেছি, এক একটা রেট হচ্ছে 5000। এই হয়ে গেল দ্বিতীয় নম্বর প্রোডাক্ট। আবার আমি পারচেজ করেছি ডেস্কটপ Lenovo, Lenovo LP001, Lenovo, okay, Lenovo, Lenovo,
ডেট অফ পারচেজ লেটস সে করি 70 কটা করেছি 20টা করেছি এক একটা কত 3500 টাকা দাম হয়ে গেল 3 নম্বর আমি কিনেছি ওয়াইফাই ওয়াইফাই ডিভাইসেস ডিজি 9 তারিখে পারচেজ করেছি 50টা এটার দাম 1000 রুপিস চল এই তিনটে আমার হয়ে গেল তাহলে আমার এখানে অ্যামাউন্ট বার করতে হবে জিএসটি বার করতে হবে এসজিএসটি বার করতে হবে নেট বার করতে হবে কিভাবে বার করতে পারবো আমরা শিখেছিলাম আগে আরেকবার করে দিই সেটা হচ্ছে কোয়েরি ডিজাইনে যাব কোয়েরিতে গিয়ে আমি কোনটা নেব পারচেজটাকে অ্যাড করে দিলাম এবার এখানে এটাকে আপডেটটাকে ক্লিক করে দিতে হবে এবার ফিল্ডটাকে নেব ফিল্ডের নামটা নেব কোনটাকে আপডেট করব অ্যামাউন্ট কিভাবে আপডেট করব রাইট ক্লিক বিল্ডে গিয়ে টেবিলের মধ্যে পারচেজ কোয়ান্টিটি ইনটু রেট ওকে হয়ে গেল এটাকে রান করিয়ে দিলে এই রান হয়ে গেল এবার হয়ে গেল কোয়ান্টিটি ইনটু রেট করলে এটা রান হয়ে যাবে আর যদি আমি এখানে নিই আর অন্যগুলো নিতে চাই তারপরে সিজিএসটি রাইট ক্লিক বিল্ড তারপরে কি নেব টেবিলের মধ্যে পারচেজের মধ্যে অ্যামাউন্টের আগে আমাকে ব্র্যাকেট দিয়ে দিতে হবে অ্যামাউন্ট ইনটু সাপোজ 9% ইনটু 9 ডিভাইডেড বাই 100 এটাকে আমি কপি করে নিলাম তারপরে নেক্সট হচ্ছে এগেন কোনটা আছে এসজিএসটি ফাইন্ড রাইট ক্লিক বিল্ড এটা দিয়ে দিলাম ওকে নেক্সট হচ্ছে নেট ফাইন্ড তারপরে রাইট ক্লিক বিল্ড এখানে হবে টেবিল পারচেজের মধ্যে হচ্ছে অ্যামাউন্ট প্লাস সিজিএসটি প্লাস এসজিএসটি ওকে রান করে দিয়ে অ্যাবাউট টু রান জিরো আপডেটেড কস্ট এটার নাম পারচেজ calculation purchase cal let's say purchase cal double click করলাম করে yes 3 row updated এবার দিয়ে দিই এই আমার ক্যালকুলেশন হয়ে গেছে এটা আমার রেডি একই পদ্ধতিতে আমার সেলসটাও করতে হবে তাহলে ক্রিয়েট করব করে কোয়েরি ডিজাইনে যাব গিয়ে সেলসে গেলাম অ্যাড করলাম ক্লোজ আপডেট দিলাম প্রথম কোনটা আপডেট করব অ্যামাউন্ট রাইট ক্লিক বিল্ড ফাংশন টেবিল সেলস এবার কোয়ান্টিটি ইনটু রেট ওকে তারপরে নেক্সট হচ্ছে আমি কি নেব এসএস রাইট ক্লিক বিল্ড এই 9% যেটা আগে করেছিলাম একইভাবে সিজিএসটি এসজিএসটি সবকটাতেই করতে হবে হয়ে গেল তারপরে হচ্ছে লাস্ট ওয়ান নেট
নেটটা কি করব, রাইট ক্লিক, বিল্ড, এখানে গিয়ে টেবিল সেলস অ্যামাউন্ট প্লাস জিএসটি প্লাস এসজিএসটি হলো না? ফার্স্টে অ্যামাউন্ট প্লাস সিজিএসটি প্লাস এসজিএসটি, ঠিক আছে। এই হয়ে গেল, আমি ক্রস করে দিচ্ছি, ইকুয়াল এটা সেলস ক্যালকুলেশন, এই টেবিল আমার তৈরি হয়ে গেল। তা সেলস আমি তো এন্ট্রি করিনি, 1 দিয়ে দিই, প্রোডাক্ট নেম হচ্ছে ল্যাপটপ, এখান থেকে আমি পারচেজটা ওপেন করে নিই, পারচেজের থেকে এটাকে কপি করে নিলাম, দিয়ে এখানে পেস্ট করে দিই, কাস্টমার নেম কিন্তু মন্ডল, সেলস ডেট 18 তারিখ, কোয়ান্টিটি দুটো, রেট 15,000 করে, এটা দিলাম। পাঁচ 20 তারিখ নিয়ে আসা বিক্রি হয়েছে অর্থাৎ 8টা, 12,500 করে বিক্রি হয়ে গেল। এবারে সেলস ক্যালকুলেশন, ইয়েস, পারচেজ অ্যামাউন্ট, এই যে এখানে বলছে, তার মানে এখানে এই যে ইনফরমেশনটা দিচ্ছে, তার মানে আমার কোথাও ভুল হয়েছে। সেলস এর মধ্যে এই যে আমার ইনফরমেশন দিচ্ছে, তার মানে আমার এখানে মিসম্যাচ হয়েছে, এই যে পারচেজ অ্যামাউন্ট দিয়েছে, তার মানে এই এররটা দেখাচ্ছে। এখানে দিয়ে ডিজাইনে যেতে হবে, গিয়ে আমি কোথায় করেছি, এই যে এইগুলোতে পারচেজ করেছি, প্রত্যেকটাতে আমি কি করেছি, পারচেজ অ্যামাউন্ট দিয়েছি। এটাকে রাইট ক্লিক করতে হবে, বিল্ডে যেতে হবে, এখানে কি লিখেছি, টেবিলে যেতে হবে, সেলসে যেতে হবে, এই অ্যামাউন্ট ইনটু 9 ব্র্যাকেটের মধ্যে 100, আর এটার আগে হবে এটা হচ্ছে সেলস টেবিল থেকে, আগের টেবিল থেকে কপি করেছিলাম, সেই জন্য এটা দিচ্ছিল। এবার আবার এখানে গেলাম, গিয়ে এটা ফেলে দিলাম। তাহলে আমাদের এরর থাকলে এইভাবে আমার জিনিসটা আসবে। এবার দেখি অ্যামাউন্ট টু আপডেট, এবার সেলসটা দেখি, এই সেলস গুলো, এই অ্যামাউন্টটা এসে গেছে, অ্যামাউন্ট, রেট, কোয়ান্টিটি এসে গেছে। এইবারে আমায় এখানে ডিজাইন ভিউতে যাই, আরেকবার রান করা যাবে, ইয়েস ইয়েস, সেলস, এই যে এইটা আমার এসে গেছে। তাহলে আমার এখানে ক্যালকুলেশন গুলো হয়ে গেল। এখন আমি কি করতে চাইছি না, এই স্টকের এটাকে আপডেট করতে চাইছি। তো স্টক টেবিলের আমি এখানে গেলাম, ক্রিয়েট করে স্টক টেবিলের মধ্যে আমি দেখি
এখান থেকে করা যায় কিনা। ক্রিয়েটে গেলাম, স্টকে গেলাম, তাহলে ফার্স্টে এটা স্টক করলাম, তারপরে হচ্ছে পারচেজ নিলাম, তারপরে আমি সেলস নিলাম। এই আমি তিনটের মধ্যে এই নিয়ে এলাম। এইবারে এইটাকে কান ধরে টেনে এখানে ছেড়ে দিলাম, এই প্রোডাক্টটাকে কান ধরে টেনে ছেড়ে দিলাম। তাহলে কি হলো না, এই রিলেশনটা আমার তৈরি হয়ে গেল সেলস এবং এই প্রোডাক্টটাকে টেনে ছেড়ে দিলাম, পারচেজের এই প্রোডাক্ট আইডিটাও টেনে ছেড়ে দিলাম, তাহলে এটা রিলেশন তৈরি হয়ে গেল। এবার আপডেটে গেলাম, গিয়ে আমি কি করতে চাইছি, স্টক ইন হ্যান্ড কত আছে, তাহলে এখানে রাইট ক্লিক, বিল্ডে যেতে হবে, গিয়ে টেবিলের মধ্যে আমি পারচেজের যে কোয়ান্টিটি আছে, পারচেজের কোয়ান্টিটি মাইনাস সেলের কোয়ান্টিটি দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এবার এটাকে ক্লোজ করে দিচ্ছি। Do you want to save? Yes. And stop. Cal. হয়ে গেল, স্টক ক্যাল হয়ে গেল। এখন আমি এই স্টকে গিয়ে জিনিস করবো, এই পারচেজের থেকে এই প্রোডাক্টগুলোর নামগুলো নিয়ে নেব, স্টকে ফেলে দিচ্ছি। সেকেন্ডটা নিলাম, দিয়ে দিলাম, ক্লোজ করে দিচ্ছি। এইবারে স্টক ক্যালকুলেশনটা রান করে পুরো আপডেটে। এবার 8টা আর 2টো কটা আছে, এবার দেখি পারচেজে কটা ছিল, আমার 10টা ছিল, তাহলে পারচেজে আমার 10টা ছিল আর এটা 20টা ছিল সেকেন্ডটা। সেলস করেছি কটা, 2টো আর 8টা, তার মানে হচ্ছে স্টকে আমার এই যে 8টা আর 12, এইভাবে আমার রিলেশনটা আমার তৈরি হয়ে গেল। তাহলে রিলেশনও তৈরি হয়ে গেল এবং এর সাথে সাথে আমরা এই আপডেশনটাও করে নিলাম। এই ডেটাবেস টুলসে গিয়ে রিলেশনে গেলে আমরা এখান থেকেও দেখতে পারি, আগের থেকে করে নিতে পারি, বা আমরা ওখান থেকেও ডাইরেক্ট করে নিতে পারি। এই রিলেশনশিপটা কিন্তু কমন যেই জিনিসটা সেটা হচ্ছে এই প্রোডাক্ট আইডিটা আমাদের যেন কমন থাকে, কমন না থাকলে কিন্তু এই জিনিসটা হবে না। এই রিলেশনটা দুজনের মধ্যে হ্যান্ডশেক করা, এক বা একাধিক টেবিলের মধ্যে এই যে হ্যান্ডশেক করাটা, সেটা হবে না। একটা রিলেশনশিপ হয় 1 to 1, আরেকটা হচ্ছে 1 to many, একজনের সাথে অনেকজনের রিলেশন তৈরি হতে পারে, আরেকটা হচ্ছে many to many রিলেশনশিপ হতে পারে। তাহলে এই তিন ধরনের রিলেশন, 1 to 1, 1 to many আর many to many। যেমন আমি একটা জিনিস দিলাম, এই যে 1 to 1 রিলেশন। এবার আরেকটা কি হয়, অনেকজন স্টুডেন্ট একটা কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছে। আরেকটা কি হয়, অনেকজন ভেন্ডার, অনেক গুলো কাস্টমার আছে, তাহলে অনেকজন কাস্টমার অনেক বিভিন্ন ধরনের ভেন্ডারের থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনছে, তাহলে হচ্ছে এটা মেনি টু মেনি রিলেশন হতে পারে, এই রিলেশনশিপ গুলো হতে পারে। তাহলে এইভাবে আমরা এই টেবিল গুলোকে করতে পারবো। আপনারা ভিডিওটা দেখুন,
আরো কিছু ইনফরমেশন জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই ব্যাক করব, ফিডব্যাক দেবেন আর কিভাবে আরো বেটার করা যায় এই ফিচার্স গুলো একটু দেখতে থাকবেন। অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, স্টে সেফ।